আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি। সো আজকে অনেক দিন পর যাচ্ছিলাম আপনার বেড়াইতে। আর বেড়াইটা হচ্ছে আমাদের বাড্ডার খুব কাছে একটি এলাকা, যেটা পুরো গ্রাম্য একটা ফিল পাওয়া যায়। আমি বরাবর এখানে যেয়ে থাকি। ইভেন আজকে আমার সাথে ছিল আমার কাজিন সাকিব, ওর বাইক নিয়ে যাচ্ছিলাম। তো যেতে যেতে উত্তরবাড্ডা থেকে এই যে একটা প্যারা নিছি, কি বলবো, যেটা হচ্ছে খাজনাতে বাজনা বেশি। রোডে এত পরিমাণ এই অটো রিক্সা, এই রিক্সার জ্বালায় মানে চলাফেরা খুবই মুশকিল একটা ব্যাপার হয়ে গেছে। ইভেন যারা এই রাস্তায় চলাচল করে তাদের জীবন একবারে তেজপাতার মতোই অবস্থা। জ্যামের জন্য বিখ্যাত একটা এলাকা হয়ে গেছে আমাদের বাড্ডা। আর বাড্ডার অন্যতম এলাকা হচ্ছে এই সাঁতারপুল রোডটা। চলতে গেলে জীবনটাই পুরো তেজপাতাই হয়ে যাবে। তো যাই হোক, আজকে আমরা বেড়াতে যাব। আর বেড়াতে আমরা একটা দোকানে প্রায় বসি, আমি সাকিব, আমাদের সাথে যে কটা কাজিন আছে, বিশেষ করে সাকিব আর আমি এখানে বসি, চা খাই। আর এখানে তেঁতুলের একটা ফ্লেভার চা পাওয়া যায়। তো এই চা খাওয়ার জন্য যাচ্ছিলাম। আর এখন ঠিক সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। আর দেখেন আজকে ওয়েদারটা কত সুন্দর, মেঘলা আকাশ, তারপর হচ্ছে কৃষ্ণচূড়া গাছগুলোও দেখা যাচ্ছে। কিছু কিছু গাছের মধ্যে কৃষ্ণচূড়া ফুলও দেখতে পারবেন আপনার সামনে। আর এই আবহাওয়াটা, বিকেলের এই ওয়েদার, আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর, খুব ভালো লাগতেছিল। আর যেতে যেতে দেখলাম স্বদেশে একটা প্রপার্টির একটা এরিয়া, কিন্তু এদিকে মনে হচ্ছিল বৃষ্টি হচ্ছিল। রোডের কন্ডিশন দেখে বোঝা যাচ্ছে রোডটা খুব ভেজা, স্যাঁতসেঁতে একটা প্যাক কাদা কাদা পরিবেশ। কিন্তু আনফর্চুনেটলি আমাদের হোসেন মার্কেটের দিকে, বাড্ডার উত্তর বাড্ডায় এদিকে কিন্তু বৃষ্টি হয় নাই। কিন্তু সাঁতারপুল ব্রিজটা পার হওয়ার পর থেকেই দেখলাম রাস্তাটার স্যাঁতসেঁতে একটা পরিবেশ অবস্থা, অনেক বৃষ্টি হয়েছিল। তো যাই হোক, এই রোডটা আমার অনেক ভালো লাগে, অসম্ভব ভালো লাগে। আর ফাইনালি যেটা বলতে গেলে, সাঁতারপুল ব্রিজটা পার হওয়ার পরেই মানে ইউআইইউ ভার্সিটির যে ব্রিজটা আছে, ওই ব্রিজটা পার হওয়ার পর থেকে গ্রাম্য একটা ফিল পাওয়া যায় সবসময়। আর রোডটাও খুব ফ্রি থাকে, এই পাশ থেকে অটোগুলো খুব কম চলাফেরা করে। কিন্তু রোডটা, এই রোডে বাইক রাইড করতে গিয়েও খুব মজা লাগে, ভালো লাগে। আর তাছাড়া ছিল আজকে বাতাস আর ওয়েদার সব দিক দিয়ে মিলেছিল, খুব ভালো ছিল। তো আপনাদের বলছিলাম কৃষ্ণচূড়া গাছ অসংখ্য ফুল ফুটেছে, এই যে দেখুন কত সুন্দর। অবশ্যই আমি ক্যামেরাটা ধরতে একটু দেরি করে ফেলছিলাম, কিন্তু ফুলগুলো অনেক সুন্দর লাগতেছিল। আর এখন আমরা বেড়াইতে চলে আসছি, আর বেড়াইদের একটা বিখ্যাত একটা মিষ্টির দোকানে আসছি। আর এই দোকানটা আসলে প্রায় সাকিবের মিষ্টি খাওয়া হয়। সাকিবের পাশাপাশি আমি একটা মিষ্টি খাই। আমি অতটা মিষ্টি লাইক করি না ভাই, কিন্তু আমার ঝাল খুব স্পাইসি খুব ভালো লাগে মিষ্টির তুলনায়। আর কেন জানি না, সাকিব এই দোকানটা আসলেই মিষ্টি ট্রাই করে। আর ওর সাথে সাথে দেখা যায় আমার ওই মিষ্টিটা খাওয়া হয়, কালো জাম যেটা আছে এটা খাওয়া হয়। আর মিষ্টির অত লাইক করি না, তাই হোক যাক, ও মিষ্টি খাচ্ছে, আমি একটু আমাকে বললো ভাই এটা ট্রাই করো। তাই আমি বলতেছি ঠিক আছে, তুই কালো জাম খাচ্ছিস তাহলে আমি কি খাবো। পরে আমি তাও সাদাটা পুরোটাই আমি খাইছি। খাওয়ার পর আবার একটু কালো কালো জাম একটু ছিল অর্ধেক, ওইটাও আমি খাইছি। তো খাওয়া দাওয়া শেষ, মুখটা মুছে এখন আমরা যাব সেই বেড়াইত ঘাটে। আর এর মধ্যে আজান হচ্ছে বেড়াইদের কেন্দ্রীয় জামে মসজিদে। মসজিদটা অসম্ভব সুন্দর লাগে। অবশ্যই মসজিদে একবার নামাজ পড়া হয় নাই, ইনশাল্লাহ একবার জুমার নামাজ পড়বই মসজিদটা আপনাদের সাথে। ফাইনালি আমরা বেড়াই নদীর পাড়, যেটা বালু নদী বলে, বালু নদী ঘাটের সাথে এই দোকানটা হচ্ছে বট গাছের নিচে, যেটা বট ট্রি স্টোর আমরা বলে থাকি, আমি নাম দিয়েছি। তো এই দোকানটার মধ্যে বিভিন্ন রকম চা আছে, মালটা চা, লেবু চা, তারপর হচ্ছে আপনার তেঁতুল চা। স্পেশালি আমার তেঁতুলটাই ভালো লাগে ওর দোকানে, বিট লবণটা আর তেঁতুলটা দিয়ে খুব ভালো একটা চা বানায়। আর পিছনে ছিল যে বালু নদী, এখনও বর্ষাকাল আসে নাই, দেখেন নদীটা শুকিয়ে গেছে। আর দৈনিক যে চলাচল বোটগুলা দেখা যাচ্ছে, যে ট্রলার, এই ট্রলারগুলো দিয়ে আপনি নীলা মার্কেট যেতে পারবেন এখান থেকে। ইভেন আপনি যেতে পারবেন পাতির একটা নামক জায়গা আছে, পাতিরা ইসাপুরা, ওইখানে যাওয়া যায়। তো এই নদীটাও সুন্দর লাগতেছিল। আর বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টি হওয়ার পরে চারপাশের প্রকৃতিটা অনেক সুন্দর লাগে দেখতে, চকচকা চকচকে লাগে। তো আজকে এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।